মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 10 টাকার মসজিদে। তো আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন আপনারা, সেই মসজিদটা হচ্ছে আমাদের 10 টাকার নোটের মধ্যে সেই মসজিদটার ছবি দেওয়া আছে, সে এই মসজিদটারই। তো আমরা এখন এই মসজিদের ভিতরে যাব, আমাদের সাথেই চলুন। আটিয়া মসজিদের অবস্থান টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে, টাঙ্গাইল সদর থেকে প্রায় 10 কিলোমিটারের মতো। তবে এখানে আসার সহজ উপায় হলো প্রথমে টাঙ্গাইল সদরে এসে যে কোনো অটো বা সিএনজি নিয়ে জনপ্রতি 30 থেকে 40 টাকা লাগবে এই মসজিদে যেতে। তবে সব ঝামেলার পর হয়ে আপনি যখন মসজিদের রাস্তার সামনে থেকে এর বিশালতাটা দেখতে পারবেন। লাল রঙের এই মসজিদটা এত বিখ্যাত কেন, কি এর রহস্য, সেটাই আজকে জানবো। এই মসজিদটি নির্মাণ হয়েছে 1609 সালে। তো আমরা ইতিমধ্যে ঢুকে পড়লাম সেই কাঙ্ক্ষিত মসজিদে। তো আমাদের সাথে আসুন। এখন আমরা এই মসজিদে ঢুকে দেখবো যে এই মসজিদের ভিতরটা কেমন এবং কত পুরাতন জিনিসপত্র আছে, সবকিছু আমরা দেখবো, আমাদের সাথে। আর এখন এটার বয়স প্রায় 434 বছর। এত বয়স হওয়ার পরেও সেই আগের মতো একইভাবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো মসজিদ আছে তার মধ্যে এটি অন্যতম একটি মসজিদ। এই মসজিদটির কারুকাজ, সুন্দর ডিজাইন মসজিদটিকে অপূর্ব সুন্দর করে তুলেছে। সবার কাছে পরিচিত মসজিদটির কারণ বাংলাদেশের সবাই 10 টাকার নোটে এই মসজিদটি দেখেছে। হ্যাঁ দর্শক, আটিয়া মসজিদটি কিন্তু সাধারণ মসজিদ নয়। বাংলাদেশের যতগুলো পুরাতন মসজিদ আছে সবার থেকে তালিকায় এগিয়ে আছে এই মসজিদটি। দেখেন কত পুরাতন মসজিদে এই মসজিদটা কিরকম সুন্দর সুন্দর কারুকাজ করা আছে। আমাদের সাথে আসুন, আমরা একটু বিস্তারিত দেখাই। তো দেখেন আগের যুগের মানুষের কত দক্ষতা ছিল যে এরকম সুন্দর সুন্দর কারুকাজ করে সুন্দর করে ডিজাইন করেছে। খুব সুন্দর মসজিদটা, অনেক পুরাতন। এই মসজিদটা নির্মাণ হয়েছে 1609 সালে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে কত বয়স হতে পারে এই মসজিদটার। এই মসজিদের বাম পাশে আছে হচ্ছে অজুখানা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অজুখানাটা খুব ছোট আর কি, কিন্তু মাজারের ওই জায়গায় অনেক বড় করে অজুখানা তৈরি করা আছে। তো 56 নাম 2 কতজন, 2 ঠিকানা টাঙ্গাইল, শিশু কতজন, 2 আমরা 2 শিশু, আমরা কিন্তু বড়, তারপরে 2 শিশু দিচ্ছি। তো খুব সুন্দর মসজিদটা, মতামত জানাইছেন। এখন আমরা আটিয়া মাজারের বিষয়ে জানব। আগের যুগের ওই সময় আউলিয়াদের বাস ছিল। হযরত শাহেনশাহ বাবা আদম কাশ্মীরি রাদিয়াল্লাহু ওই হুজুর বড় মাপের সাধক ছিলেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আটিয়া মাজারে। তো আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো যে আটিয়ার মাজারটা কেমন। তো আমাদের সাথে চলে আসুন, এখন আমরা ভিতরে চলে যাব। তিনি এই অঞ্চলে ধর্মপ্রচারের জন্য ছিলেন, ধর্মপ্রচারের দায়িত্বে ছিলেন। 1498 সালে বাংলার সুলতান আলাউদ্দিন শাহ হযরত আদম কাশ্মীরি রাদিয়াল্লাহু এখানকার জাকির নিয়োগ করেন। সুলতান এখানকার অনেক জায়গা দান করে দেন আদম কাশ্মীরির কাছে। সুলতান ধর্ম প্রচারের জন্য দান বা আতা করে দেন সুলতান। সেই আতা থেকেই এই মসজিদটি বা মাজারটির নাম আটিয়া নামকরণ করা হয়। আদম কাশ্মীরি কখন কোন সময় মারা গিয়েছে তার সঠিক তথ্য
জানা যায়নি। তবে তার মাজারে লেখা আছে 913 হিজরি। এটা কিন্তু সাল বোঝানো হয়নি। এই হিসেবে বোঝা যায় যে তিনি মৃত্যুবরণ করেছে 1507 কিংবা 1508 সালের দিকে। প্রায় অনেক বছর আগে তিনি ইন্তেকাল ফরমাইছেন। তো তার মাজারটি এখন অনেক বিখ্যাত এবং কি তার মসজিদটা অনেক বিখ্যাত এবং তার নামটাও খুবই বিখ্যাত, আদম কাশ্মীরি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই আটিয়া মাজারের তবারক যেখানে রান্না করা হয় সেইখানে আমি দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাই যে এই জায়গায় তবারক রান্না করা হয় এই সমস্ত ডেস্কিতে। তো ডেস্কিটা দেখিয়ে দাও। আপনারা চাইলে এই মাজারে ঘুরতে পারেন এবং কিংবা এই 10 টাকার নোটের এই মসজিদটি ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর মসজিদটা। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।